আসসালামু আলাইকুম। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে শান্তিতে নোবেল। এটি শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে এটি জনপ্রিয়তা এবং যার অর্জন এবং বাংলাদেশের বুকে তিনি একজন মানুষ, সৎ এবং ভালো মনের মানুষ এবং তিনি শান্তিতে নোবেল বিজয়ী। কিন্তু এবার জেএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জেএম কাদের তিনি একটা কথা বলেছেন, যেটা হচ্ছে যে অশান্তিতে নোবেল দিতে যাই ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি পৃথিবীতে বা বাংলাদেশে বা পৃথিবীতে কোনো অশান্তির নোবেল থাকতো, সেই নোবেল সর্বপ্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হতো। এমন কথাই বলেছেন আহ, এই জাতীয় পার্টির চেয়ারম্যান। কিন্তু কথা হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অশান্তিতে কেন নোবেল দেওয়া হচ্ছে বা কি কারণে, এর পিছনের রহস্য কি, বা কেনই বা তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল দেওয়া চাচ্ছে। আসল কথা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে যে জোটবদ্ধভাবে দল ছিল জাতীয় পার্টি, আওয়ামী লীগ যখন পালিয়ে যায় বা আওয়ামী লীগের সাথে ক্ষমতা আপাতভাবে চলার জন্য আওয়ামী লীগের সাথে জড়িত থেকে বা কোনো একটা নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য এই জাতীয় পার্টি একটা দল হিসেবে সেখানে দাঁড়িয়েছে। যেহেতু জাতীয় পার্টি বলছে যে তাদের কাছে বাধ্য হয়ে তারা এমন করেছে, তারা আসলে নথি স্বীকার হয়েছে যে আওয়ামী লীগের সাথে তারা বাধ্য হয়ে করেছে, কারণ এদেরকে এমনভাবে করা চাপ দেওয়া হয়েছে যেখানে তারা বাধ্য হয়ে পড়ছে। কিন্তু কথা হচ্ছে এখন বর্তমানে সব রাজনৈতিক দলকে ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকছেন এবং বিভিন্ন জায়গায় মিটিং সমাবেশ বিভিন্ন কিছু করছেন, বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেছেন, বিভিন্ন রাজনৈতিক মাঠে কথাবার্তা বলতে দিচ্ছেন, সুবিধা দিচ্ছেন। কিন্তু কেন এই জাতীয় পার্টি বলছেন, এই জাতীয় পার্টি কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গী হতে পারেনি? আপনারা জানেন বাংলাদেশে একটা জাতীয় পার্টির একটা বড় মোটামুটি দল আছে যারা সরকার গঠন করেছে। জামাত এখনো সরকার গঠন করতে পারে নাই, এনসিপি নিবন্ধন পায় নাই। সেগুলো যদি নিয়ে যায় সেই হিসাবে জাতীয় পার্টি যাওয়ার যোগ্য। আসলে জাতীয় পার্টি কেন যাইতে পারবে না? কারণ হচ্ছে তারা এই আওয়ামী লীগের সাথে জড়িত এবং আওয়ামী লীগের এই 14টি জোট, এই জোটের সাথে তারা নির্বাচন করেছে এবং আওয়ামী লীগের নির্বাচনকে তারা বৈধতা দিয়েছে। যেই কারণে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে নেওয়া হচ্ছে না, তাদের প্রোগ্রাম করে তাদেরকে প্রোগ্রাম ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু তাদের উপর একটা চাপ সৃষ্টি করা হয়েছে। এখন যেই কারণে তার মনের আবেগে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করেছেন সেটা গণতন্ত্রে না, এটা গণতন্ত্রের বাইরে। কারণ গণতন্ত্রের দেশে সব রাজনৈতিক দলকে তাকে ডাকতে হবে এবং সব রাজনৈতিক দলকে ডেকে একটা সিদ্ধান্ত নিয়ে একটা কাজ করতে হবে, যেখানে জাতীয় পার্টিকে কখনো তারা ডাকে না এবং জাতীয় পার্টিকে তারা মূল্যায়ন করে না। কারণ জাতীয় পার্টি একটা আপনারা জানেন যে আওয়ামী লীগের এক তাপস কথা মনে আছে, যে আওয়ামী লীগের মেয়ে তাপস বলেছিল সাগরের 3 নম্বর বাচ্চা হচ্ছে জাতীয় পার্টি। আসলেই আমাদের মনে হচ্ছে যে ছাগলের 3 নম্বর বাচ্চা কি আসলে জাতীয় পার্টি? কারণ হচ্ছে তারা যখন যেদিকে যায় তখন সেদিকেই তারা হওয়ার চেষ্টা করে। আপনি দেখেন, আগে দেখেছেন যে আওয়ামী লীগের সাথে তারা আঘাত করে মিলিয়েছে, আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে, আওয়ামী লীগকে বৈধতা দেওয়া হয়েছে। এখন কিন্তু বর্তমানে তারা বলছে যে বিএনপির যে সুনাম, বিএনপির যে একটা সুবিধা বা বিএনপি যে একটা ভালো দল, এটা নিয়ে তারা একটা নিজেকে পাশ কাটিয়ে এবং নিজেকে সুনামধন্য হিসেবে তুলতে এই বিএনপি সুনাম করছে। কারণ তারা এমনটাই চাচ্ছে যে বিএনপির সাথে আগামী নির্বাচন করবে বা এরকমটাই তারা তাদের কথাবার্তা বক্তব্যতে বলে আছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে অশান্তিতে নোবেল দেওয়া হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কিছু করে নাই তাকে অশান্তির নোবেল দেওয়া হবে। কিন্তু একটি দলকে, যে জাতীয় পার্টি যদি শুধু বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অশান্তির নোবেল দেওয়া হবে, সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ মেনে নেবে কিনা। বাংলাদেশের বড় রাজনৈতিক দল দুইটা এখন বর্তমানে যে বিএনপির পরে, সেটা হচ্ছে জামাত ইসলাম, তারা কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সুনাম অক্ষুণ্ণ রাখছে এবং বর্তমানে বিএনপির যে তারা নেতাকর্মী আছেন তারা কিন্তু বারবার এই আপনার বিএনপির সুনাম করতে যাচ্ছে এবং জাতীয় পার্টি যারাই আছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অশান্তির নোবেল কেন দেওয়া হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেছে? তাদেরকে ডাকে নাই এই কারণে। কিন্তু আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যদি না ডাকে, যে কারণে আপনার সম্মান হানি লাগে এবং আপনার কাছে মনে হয় যে বাংলাদেশে একটা রাজনৈতিক দল যারা আছে তারা এককভাবে নির্বাচন করতে চায়, এটা যদি